বলছি কি ঢ্যাবনা, হঠাৎ করে এখানে দাঁড়িয়ে গেলে যে? আর বাবা, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম এই ব্রিজের পরে একটু দাঁড়ায়, একটু মুক্ত হাওয়া বাতাস নি। ও, তোমাদের বাড়ি দৌড়াতে দৌড়াতে গেছি তো, আবার এই আসছে একটু হাঁপাই গেছে, সকালে কিছু খাইনি তো। ও বাবা, কেন খাওনি কেন? কে রান্না করবে বলো? কেন, তোমার বউ? ও আর বলে না, ও মুখপুরির কথা আর বলে না। ও তো বউ তো না, ও মনে হয় কি একটা কাল নাগানি দাঁড়ার সাপ। চলো, আর কত সময় দাঁড়াবে, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে যে। আরে বাবা, কি যে বলো তুমি। বলছি কি, ফুচকা খাবে নাকি? রাস্তায় যাওয়ার সময় এখানে ফুচকার দোকান আছে, ফুচকা খাবে? ফুচকা খাওয়ার তো ইচ্ছা, কিন্তু দিদিরা ডাকলো তো, পর একদিন খাবো। আরে বাবা, এখনই খাও, চলো। না না, এখন আর ফুচকা খাওয়ার ইচ্ছা নেই। বলছি, শুনলাম নাকি তোমার মাস্টারের সাথে কি একটা গন্ডগোল বেঁধেছে? আর বলো না, বুড়ো ঢ্যাবনাটার যত ঢং। কেন, স্যার আবার কি করলো? আরে স্যারের কথা ছাড়ো তো। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে ডিভোর্স হতি না হতি আরেকটা বিয়ে করে নিয়েছে, এখন শুনছি আবার ছেলে মেয়ে হবে। তাই এখন যদি টাকা পয়সা কিছু ওসুল না করি, পরবর্তী সময় কি টাকা পয়সা দেবে? একদম ঠিক, একদম ঠিক, তোমার কথায় যুক্তি আছে। আর তোমার কথায় আমি রাজি। মোটামুটি ওই মাস্টারের কাছ থেকে তোমার টাকা আমি আদায় করে দেবো। সত্যি বলছো? সত্যি মানে? হ্যাঁ একদম, তোমার ছুঁয়ে বলতে পারি আমি। না না, ছুঁয়ে বলা লাগবে না, এমনি দূরত্বে বললেই হবে। বলছি কি, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবা না তো? না না, বলো। বলছি কি, তুমি কি আর জীবনে বিয়ে টিয়ে করবা না? আর বলো, ভালো ছেলে কোথায় পাই? মাস্টার ভেবে বিয়ে করলাম, তাও এরকম একটা ঝাটকা দিল, ডিভোর্স করে দিল। এখন আমারে সবাই যে শোনে সেই শোনে বিয়ে হয়ে গেছে। এখন কি আর ভালো ছেলে বিয়ে করবে বলো? যেই বিয়ে করবে ওই কাংলাসের মতন সারাদিন ঝগড়া করবে। এর জন্য ভাবিছি কি, বিয়ে থা আর করবো না। ওই একটা বিউটি পার্লার চালাই, যে টাকা পয়সা ইনকাম হয়, ওই আমার মা বাবার নিয়ে থাকবো একসাথে। বাবা বাহ, তোমার কত সুন্দর বিচারধারা। আমারও হয়েছে সেই রকম ইচ্ছে। এখন বউটারে ছাড়াতে পারলি বাঁচি। ছাড়ি তো গেছে, একটুখানি কি জন্য বাধ্য রয়েছে, বুঝতে পারিস? বউটারে যদি আমাদের পিছন থেকে ছাড়াতে পারি, তাহলে মোটামুটি আমার জীবনে আর কোনো শত্রু বিঘ্ন থাকলো না। বলছি কি, তুমি যেখানে ওই মোটামুটি বিউটি পার্লার লাগাবা, ওর সামনে একটু জায়গা রাখবো, বুঝতে পারিস? ওখানে আমি একটা চার দোকান দেবো। এই তুমি আর আমি কথাবার্তা বলবো, আমার চার দোকানের লোক তোমার এখানে বিউটি পার্লার যাবে, তোমার বিউটি পার্লারের লোক আমার এখান থেকে চাটা খাবে, বুঝতে পারিস? দুজনেরই লাভ হবে, আর প্রচারটাও ভালো হবে। কথাটা তো ভালো বলেছো। তা বলছি, তোমার বউরে তুমি ডিভোর্স দেবা কেন? আর বলো না, বলো না, বলো না। বাড়ি চলো, দেখতে পার মানে একটা মানে, বুঝছো? এই কি যেন কয়, লোহা কাটা কালার দেখিছো? আস্তি কাটে জাতি কাটে, সেই রকম সারাক্ষণ বগর 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 করতে থাকে। আবার তুই তুকারি করে, খিস্তি খামারি করে, মারধর করে, বুঝছো? হ্যাঁ, কতবার আমার প্যান্ট টেনে ছিঁড়ে ফেলাইছে। তার জন্য দেখো প্যান্ট ফোলা ছাড়িয়ে দিচ্ছি, এখন ওই লুঙ্গি পড়ি। কি যে বলো তুমি। ওরে বাবা, সত্যি কথা বললি দোষ। চলো চলো, লেট হয়ে যাচ্ছে। বলছি কি, তোমার কি আর বিয়ে থা করার ইচ্ছে নাই? যদি কোনোদিন ভালো ছেলে পাই, তখন ভেবে দেখবো। বলছি, কিরকম ছেলে পছন্দ তোমার? হ্যাঁ, ছেলেটা একদম ভদ্র হতে হবে, সৎ হতে হবে, মিথ্যা কথা বলবে না। আর মোটামুটি টাকা কম ইনকাম করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মোটামুটি বউরে ভালোবাসতে হবে। মোটামুটি সব দিক দিয়ে মিলে যাচ্ছে। কিছু বললে নাকি? না, মনে মনে তোমার জন্য একটা ছেলে দেখতেছিলাম। তা মোটামুটি তুমি যা যা বলিস, প্রায় সবকিছু মিল খাচ্ছে। না না, এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই। আগে দোকানদারি চালু করি, দোকানটা ভালোভাবে চলুক, তারপরে ভেবে চিন্তে দেখবো। আরে সবসময় ভালো ছেলে পাওয়া যায় না, আমার হাতে একটা ভালো ছেলে আছে, দেখে রাখো, পছন্দ হলে পরে বিয়ে করবা। না না, এখন আমার দোকান খোলার ইচ্ছা, আমি এখন বিয়ে থাকার ভিতরে যেতে চাই না। তোমার ইচ্ছা, এরকম ছেলে সবসময় পাওয়া যায় না, বুঝেছো? তা কোথায় বাড়ি? ও সব আছে, তুমি এখন রাজি না তো, এসব কথা শুনে কি করবা? হ্যাঁ হ্যাঁ, আগে আমি দোকানটা খুলি, তারপরে ভাববো। আরে তোমার দোকান খুলতে কোনো অসুবিধা নেই। এই ঢ্যাবনা যতদিন এই পৃথিবীর বুকে বাঁচে আছে, তোমার দোকান খুলতে কেউ তোমার আটকাতে পারবে না, বুঝতে পারিস? বলছি, হ্যাঁ দোকান খুললি পারে, হ্যাঁ দোকানে কাস্টমার আসবে। কি যে বলো, কি করে কাস্টমার আনতে হয়, সব আমার বাতের খেল। সত্যি, তুমি একটু যদি আমার সাপোর্ট করো না, আমি জীবনে অনেক উন্নতি করতে পারবো। খালি উন্নতি, তোমার জীবনে খালি উন্নতি আর উন্নতি হবে, তুমি টেরই পাবা না। চলো তাহলে তাড়াতাড়ি। বলছি কি মা, কোনো খবর টবর এলো? আর মা, এখনো তো সকাল থেকে ফোন টোন করেনি। বলছি, কালকে ওকে যা ভয় দেখিয়েছি, ওকে ভয় কি পেয়েছে? কি যে বলো না, ভয় দেওয়ার প্যান্ট ভিজে যাচ্ছিল। আর তুমি কি বলো, যদি না আসে না, ওর নামে এমন কড়া কেস দেবো না, একদম টাইট হয়ে যাবে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। হারামজাদার আজকে বিকেল অব্দি টাইম, তার ভিতরে ফোন করে যদি বলে টাকা জোগাড় হয়ে গেছে, তাহলে তো বেঁচে গেল। না হলে কালকে 2.5 দিয়ে ওরে পুরো একদম কোর্টে টেনে নিয়ে যাবো। বলছি কি মা, ভিডিওটা এডিটিং করেছো? ও যেখানে যেখানে কথা বলেছে, সেখানে সেখানে ওর কথাটা একটু মুছে দাও। আরে ওসব কাজে আমি এক্সপার্ট, পুরো রেডি ফাইল। খালি এখন কোর্টে পেশ করলেই ওর চরম সাজা হবে। আর আমিও যে এমন নাটক করবো না, ও সারা জীবন কেঁদে যাবে। জানু, হ্যাঁ আমি এসে গেছি। বলছি কি মা, মালটা হাসতে হাসতে আসলো কেন? কে জানে, আমি তো কিছু বুঝে পাচ্ছি না। জানো, ওই ফিরে কি কথা বলছো? এদিক ঘরো। বলছি, তোমার কোনো ভয় ফাই নেই? কিসের ভয়? তোমার নামে যে এত বড় একটা কেস হলো, তোমার কোনো ভয় নেই? আরে তোমরা তোমার সাথে ইয়ার্কি মেরেছি, আমি জানি না। ইয়ার্কি মেরেছি? তাই না, তাই কি? আমি ঘরে ছিলাম, আর তোমার মা মোবাইলে রেকর্ডিং করলো, আর ওই উকিল কাগজে লিখলো, সব তো সেটিং। তোমরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছো। আসলে তো জানো, তুমি আমাকে খুব ভালোবাসো, আমি জানি না। কে বলেছে? হ্যাঁ, আমরা নাটক করেছি, আর আমি তোকে বিশাল ভালোবাসি। কেন, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসে আমার মুড়ো ঝাঁটা। এই 3 বছর ধরে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, আর তুমি আমার কাছে টাকা চাইবে, হতেই পারে না। আমি একটু সময়ের জন্য একটু ক্যাবলা হয়ে গেছিলাম, তাই বাড়ি গিয়ে মনে মনে ভাবলাম যে হতেই পারে না। জানো, আমায় এত ভালোবাসে, জানো আমায় এরকম কথা বলতেই পারে না। আমি মনে হয় কোনো একটা ভুল স্বপ্ন দেখেছি, মনে হয় দুঃস্বপ্ন। এই রে পোড়ামুখো, হ্যাঁ কোনো দুঃস্বপ্ন না। 30 লাখ টাকা দে, নালে তোর ভিডিও দিয়ে ওই কোর্টে চালান দেবো।
এ বাবা, আমি তো কিচ্ছুই করিনি, তোমরা খালি খালি সেটা নাটক করে আমার উপর একটা বদনাম দিয়েছো। কিচ্ছু করিসনি সেটা তো আমরা জানি, তুই জানিস, কোর্ট তো জানে না, কোর্টের কাছে ভিডিও প্রমাণ, ওই ভিডিও পেলেই হয়ে যাবে। আর নিজের চোখে উকিল দেখেছে তোর নামে, যখন আদালতে গিয়ে সাক্ষী দেবে না, দেখবি এমন আড়াই পেঁচে তোর উপরে কেস লাগাবে না, সারা জীবনে সূর্যের মুখ দেখতে পারবি না। বলছি কি, তোমাদের মুখে ওই ডায়লগটা ছাড়া কি আর কোনো ডায়লগ নেই? সবসময় একটা বলে সূর্যের মুখ দেখতে পারবি না, সূর্যের মুখ দেখতে পারবি না। আর কেন দেখতে পারবো না? সূর্যের মুখ তো জানলা দিয়েও দেখা যায়। ও বাবা, তুই ভয় পাচ্ছিস না? ভয় ভয় কিচ্ছু না, বলছি জানো, চলো আমরা দুজন বিয়ে করে ফেলি, বিয়ে করে তারপরে আমার গ্রামের বাড়ি গিয়ে থাকবো। ও আমার পোড়া মুখ, খেয়ে আমার কাজ নাই, আমি তোর সঙ্গে বিয়ে করবো। আর আমি দাদা, আমার মেয়ে তোর সঙ্গে বিয়ে করবে? তোর কি যোগ্যতা আছে রে? তোর কি যোগ্যতা আছে? যোগ্যতার কি দরকার? আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো, আর খাওয়া পড়ার কোনো অভাব হবে না। আমি তোর মতন ওই ন্যাংরা ফ্যাংরা কোনোদিন বিয়ে করবো না। এই বলে হয় জানো, 4 বছরের ভালোবাসা, এখন তুমি যদি বলো বিয়ে করবো না, তা কি হয়? কিসের ভালোবাসা? আমি তো কোনদিন ভালোবাসিনি। তুমি যদি ভালো না বাসো তাহলে টাকা চাইছো কেন? এসব অভিনয়, তুই যদি টাকা না দিস তাহলে তোর জেলের ভাত খেতে হবে। ও জেলের ভাত খেতে হয় হোক, আর আমি তো মহামান্য আদালতের কাছে সব সত্যি কথা বলে দেবো, যে আমি নিষ্পাপী, আমি দোষী নাই, আমার কোনো দোষ নাই, এরা আমার শুধু শুধু ফাঁসাইছে। ও বাবা, মহামান্য আদালত তো ক্যাবলা, হ্যাঁ, তার তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, তোর কথা বিশ্বাস করবে। আদালতের শুধু চাই প্রমাণ, প্রমাণ। তোর কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? প্রমাণের কি? আমি মুখ দিয়ে বললি সেটাই তো প্রমাণ। ক্যাবলা খাপা রে, ক্যাবলা খাপা, ওইসব মুখের কথা আজকাল কেউ বিশ্বাস করে না। দেখ, আমি কিচ্ছু করিনি, সেটা আমিও জানি, তোরাও জানিস, তো শুধু শুধু নাটক করার কি হলো? বাবা বাবা বাবা, হ্যাঁ, তুই কিছু করিসনি সেটা আমরা জানি, সেটা তো সবাই জানে না, আর সবাই জানে না বলেই তোকে আমরা ফাঁসাবো, আর তোর কাছ থেকে 30 লাখ টাকা নেবো। অত টাকা থাকলে তো দেবো। তুই দিবি তো 14 গোষ্ঠী দেবে। আমাদের বাড়ি অত টাকা নেই রে। কেন, তোদের বাড়ির জমির ভিটে বিক্রি করে দিবি? না বাবা, আমরা এসব বাড়ি ভাড়ি বিক্রি করতে পারবো না, তোমরা জেলে দাও দাও, জেলে আমি বসে থাকবো, শুয়ে থাকবো, হ্যাঁ তাও ভালো। আমাদের বাড়ির লোকজনে বলে দিছি, আমার পিছনে 1 টাকা খরচা করবো না। তোর জেলে ধরে নিয়ে গেলি, তোর বাড়িতে 1 টাকা খরচা করবে না? না না, আমি বলেছি বাবারে মারে, যে আমাদের জেলে ধরে নিয়ে যায়, 1 টাকা খরচা করবে না, ওরকম থাক না, ফিরি ফিরি সরকারেতে খাতি দেবে, খাবো দাবো, কাজ করবো আর কি। 2-4 বছর থাকার পরে তারপরে এই 10-15 হাজার টাকা দিয়ে জামানতে বেরোয় আসবো। মালটা বলে কি? বলছি জানো, তোর লাস্টবারের মতন বলছি, চলো বিয়ে করে নি, শুধু শুধু এসব ঝামেলা করার দরকার নেই। ওরা আমাকে মিনছে, হ্যাঁ, আমি বিয়ে করবো তোকে? কোনোদিনও না, বেরো আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যা। এরকম বলে না জানো, তুমি যে আমায় খুব ভালোবাসো, তোর ভালোবাসার কেতাই আগুন। আমি জানি তুমি রাগ করেছো, তার জন্য এরকম বলছো, সেদিনও রাগ করেছিলে, সকালে আবার ভুল বুঝতে পেরেছো, তার জন্য আজকে আমি এখানে থেকে যাই, সকালে তুমি ভুল বুঝতে পারবে, তারপর তোমায় নিয়ে গিয়ে বিয়ে করে আমাদের এই গ্রামের বাড়িতে থাকবো। ওই গ্রামের বাড়িতে ধুলো মাটি গোবর, ওখানে আমি বাবা, লোকে ভালোবাসার জন্য কত কিছু করতে পারে, আর তুমি এটুকু করতে পারবে না? শোন, তোর পরিষ্কার বলে দিচ্ছি, আমি তোর কোনো ভালো টালো বাসি না, বুঝতে পেরেছিস? তাহলে এতদিন আমার সাথে যে সম্পর্ক ছিল সেটা কি মিথ্যে? মিথ্যে না তাই কি? হ্যাঁ, তোমার অভিনয় করলে আমার সঙ্গে। অভিনয়ের কি হলো? হ্যাঁ, আমার টাকার দরকার, তুই টাকা দিতে পারছিস না, তাই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর মা, তুইও আছিস, এসব ন্যাংরা ফ্যাংরা কোথা থেকে দেখে আনিস তার কে জানে। বললি যে বাড়ি গাড়ি আছে, হ্যাঁ, এখন বলছে কিচ্ছু বিক্রি করবে না, জেল খাটবে। সত্যি তো বলেছি, আমার বাবা সারা জীবন কষ্ট করে ওই কটা টাকা দিয়ে ঘর বানিয়েছে, এখন যদি বিক্রি করে দিই তাহলে হবে? হ্যাঁ, এর জন্য আমি জেল খাটবো। বলছি মা, এত মহা ঝামেলা। ঝামেলার কি? যেটা সত্যি সেটাই বললাম। বলছি অ্যামাউন্টটা একটু কম করে দেখ। শোন, তুই শুধু শুধু জেল খাটবি কিসের জন্য? তুই এক কাজ কর, 30 লাখ দেওয়া লাগবে না, 20 লাখ টাকা দে, তোকে আমরা ছেড়ে দিচ্ছি। মাথা খারাপ, আমি 10,000 টাকাও দিতে পারবো না। হ্যাঁ, যদি বলো আমার পুরোনো একটা আন্ডারপ্যান্ট আছে, সেটা দিতে পারি। কত বড় বিয়াদব! শোনো, আমি বলে দিচ্ছি, আমি 1 টাকাও দিতে পারবো না। যদি তুমি আমি বিয়ে করো করো, নাহলে আমি বাড়ির দিক চলছি। তুই টাকা দিবি তো 14 গোষ্ঠী টাকা দেবে। কালকে যখন তোকে বাড়ি থেকে পুলিশে ধরে নিয়ে আসবে, তখন দেখবি। ঠিক আছে, তোমরা যা পারো করো, আমার যা বলার দরকার তাই বলতে এসেছিলাম, এখন আমি চলে যাচ্ছি। হারামজাদা, অনেক ভালো অফার দিয়েছিলাম, 20 লাখ। 20 টাকার একটা ডেয়ারি মিল্ক চকলেট কিনে খাবো, সে ক্ষমতা নেই, আর 20 লাখ বলছে। বলছি মা, এখন কি হবে? আর তোরেও বলে হারি, এতদিন ধরে তার সঙ্গে প্রেম ভালোবাসা করছিস, তো জানতে পারিস না তার অ্যাকাউন্টে কত টাকা, তার বাপের কত সম্পত্তি আছে, কিছু জানিস না? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ, ওরকম কথা না। হ্যাঁ, এর আগে আমারে মোবাইল কিনে দিয়েছে, যা বলেছি তাই কিনে দিয়েছে, অনেক টাকা খরচা করেছে। আমি ভাবিছি এর কাছে অনেক টাকা আছে। টাকা তো আছে, কিন্তু বের করবি কি করে? ও তো এখন পুরো পাল্টে খেয়ে গেছে, কোনো ভয় পাচ্ছে না। বলছি কি মা, ওরা জেলের ভিতরে ঢুকাই দাও, তারপরে ওর মা বাবা এসে আমাদের কাছে গিড়গিড় করবে, তারপরে আমরা বলবো যে এত টাকা লাগবে। আইডিয়া তো ভালো দিচ্ছিস, কিন্তু কাজ কি করবে? এছাড়া যে আমাদের কাছে রাস্তা নেই। তাহলে তাই করতে হবে, ওই ফাইলটা আর ওই ভিডিওটা পুলিশের কাছে সাবমিট করতে হবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে করলেই হবে। আজকের দিনটা দেখো, মালটা পাগলা খাপা, হয়তো বুদ্ধি ফুদ্ধি আবার চেঞ্জ হতে পারে, বলা যায় না। বলছিলাম কি, তুই যে বলছিলি ও একটা সাদা সিম্পল ছেলে, কিন্তু ওর যে কথাবার্তা শুনে তো মনে হয় না ও একটা সাদা সিম্পল ছেলে। আমার মনে হয় কি মা, ও মনে হয় কার কথা শুনে এইসব কাজবাজ করছে, ওর পিছনে কোনো একটা মাস্টার মাইন্ড আছে। একদম, আমারও তাই মনে হয়। যা হোক তা হোক, আমাদের কাছে যে প্রমাণপত্র আছে, ওকে সারা জীবন জেল খাটানোর জন্য যথেষ্ট। ঠিক বলেছিস, তাহলে আর দেরি কিসের? উকিল কাকাকে ডাকো, ডেকে সব ফাইল রেডি করো, কালকে সকাল 10টার সময় গিয়ে সাবমিট করে দিলেই হবে। আজ বিকেল পর্যন্ত মালটা টের পাবে, কত ধানে কত চাল। যেই ছাড় করতে করতে পুলিশ স্টেশনে টানে নিয়ে যাবে, তখন বুঝতে পারবে কেমন লাগে।
ঠিক বলিস মা, ওর একটা চরম সাজা হওয়া উচিত। শোন, এরপরে তো যখন কাজ বাজ করবি না একটু ভেবে চিন্তে কাজ করবি, হ্যাঁ? এইসব আউফাউ ছেলে মেয়ের সাথে প্রেম করতে যাবি না, বুঝতে পারছিস? এই শালা সব ভিখারির বাচ্চা, হেগে জীবন চলে যাবে কিন্তু এদের টাকা পয়সা দেবে না, বুঝতে পারছিস? দেখি একটু ট্রাই করে দেখি, দেখ ট্রাই করে। ওর বাপ মা যদি দেয় তো দেবে, এই মাল তো দেবে না গ্যারেন্টি। ওর বাপ মার কাছ থেকে আদায় করতে হবে, আর কি করা যাবে। বলছি কি শেফালি, কেমন আছিস? এই তোমাদের আশীর্বাদে আছি। বিরাট কষ্টে আছে গো, বিরাট কষ্টে আছে। আমি বাড়ি যাই দেখিস না কি কষ্ট করতেছে। কি কষ্ট করতেছিল কাকা? এই যে কি একটা ঠেলা যন্ত্র আছে না, কি যেন বলে, প্যাপু কল। আরে হারমোনিয়াম, হ্যাঁ ওই হারমোনিয়াম ধরে কি গান গাওয়ার চেষ্টা করতেছিল, তা হচ্ছিল না, বুঝতে পারিস? বিশাল চেষ্টা করতেছিল। কি রে শেফালি, হ্যাঁ আবার তুই গান ধরেছিস? শেফালির গলাটা না খুব ভালো, গলাটা ভেঙে গেছে দিদি প্র্যাকটিস না করতে করতে। তো বলো কিসের জন্য ডেকেছো? বলছি তুমি এই উদুম করে স্যারের বাড়ি গিয়ে এই কাজটা করা ঠিক হয়নি। ঠিক হয়নি কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন কি করবো বলো? আমার বিয়ে করে ছেড়ে দিয়েছে, হ্যাঁ এখন আমি কি করবো বলো? আরে বাবা, তুমি তো চলে গিয়েছিলে। আরে বাবা, মানুষ মাত্রই ভুল হয়, তাই বলে তুমি ঝপাং করে আরেকটা বিয়ে করে নিলে? আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম, তো সেটুকু সুযোগও তো তুমি দাওনি। তার আগে ঝপাং করে বিয়ে করে ফেলেছো, এখন আমি কি করবো বলো? হ্যাঁ ঠিক কথা তো, এখন কি করবে বলো? হ্যাঁ, এরা কেউ বিয়ে করতে চাচ্ছে না, এর জন্য ছেলে পেলে দেখো আর ভালোটা বিয়ে দিয়ে দাও। দেখ রে ঢাবনা, তুই তো জ্ঞান দিস না। আরে ফুটোদা, আমি যে এর কষ্ট দেখেছি, এই কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না। মেম্বারের সাথে অনেকদিন ধরে আমি বিচারাচার করেছি তো, তা আমার মনে হয় হ্যাঁ এর কিছু দান দেওয়া উচিত। দান সে নয় দিতাম, কিন্তু আমাদের বাড়ি গিয়ে এরকম উল্টোপাল্টা কথা বলার দরকার কি? তা বিয়ে করেছো তুমি, তোমার বাড়ি উঠবো না তা কি অন্য কারোর বাড়ি উঠবো? কথায় যুক্তি আছে বললেই হবে না। আরে বাবা শেফালি, আমাদেরকে বলতি, আমরা বুঝিয়ে বলতাম স্যারকে। আরে দিদি, আমি কি কোনো অন্যায় করেছি বলো? আমায় যে বিয়ে করেছি আমি তার বাড়ি গিয়ে উঠে বলেছি। আমি তো তার বাড়ি গাড়িয়ে বসিনি, যাই বলে আইছি যে আমি একটা ব্যবসা করবো, কিছু টাকা দাও। এমন তো বলিনি যে তোমার সারা জীবন আমার ভর টানতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, হ্যাঁ এত কিছু বলিনি। বলিস এটা দোকান খুলতেছি, সাহায্য করো। তাই বলে আমার বউর সামনে বলাটা ঠিক হয়নি। বাবা হ্যাঁ, এখন ওই বউ সব হয়ে গেছে। কদিন আগে যখন আমি বউ ছিলাম, হ্যাঁ তখন তো ভালোই ছিল। মানুষ মাত্র ভুল হয়, হ্যাঁ এক ভুলের জন্য এত বড় সাজা দিলে মাস্টার বাবু? বলছি স্যার, কিছু টাকা পয়সা তো দিতেই হবে, না হলে হয় না। বলছি কি হাগু, শোনো, কত দিতে হবে? বলছি শেফালি, তোমার কত টাকা ডিমান্ড? 2 লাখ টাকা হলে ভালো একটা বিউটি পার্লার হয়ে যাবে। এত টাকা আমি দিতে পারবো না। কেন, বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে করেছিলাম কি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য নাকি? তোমার কথাই মানলাম। তাহলে আমার সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে কতদিন? 1 মাসও হয়নি, তার আগে তুমি আবার বিয়ে করে ফেললে। আমি এখন যদি তোমার উপর কেস লাগাই, তোমার চাকরিও চলে যাবে, জানো তুমি সেটা? বলছি স্যার, কেস কিন্তু জটিল, এই হিসাব অনুযায়ী ও কথা বলছে, কিছু না কিছু স্যার করতে হবে। দেখো বাবা ফুটো, তুমি বলো কি করা যায়। কি বলো স্যার ফুটো? আমি একটু কম করার কথা বললাম। বলছি কি মা? হ্যাঁ বাবা বল। বলছি তুমি একটু শেফালিকে বোঝাও না, একটু টাকা পয়সা কম নিতে বলো না। দেখি আমি বলে দেখছি। বলছি বোন শেফালি, টাকা পয়সা একটু কম করে নে না। বলছি দিদি দেখো, তোমাদের দিকে তাকিয়ে আমি 2 লাখ টাকা বলেছি। এক কাজ করো, আমার টাকার দরকার নেই, তোমরা আমাকে দোকান রেডি করে দাও। দোকানে 1 বছরের টাকা তোমরা অ্যাডভান্স দিয়ে দেবে, ঠিক আছে? কারণ কি প্রথম প্রথম চলবে কি চলবে না আমি কোথা থেকে টাকা দেবো, বুঝতে পেরেছো? আমার টাকার দরকার নেই, তোমরা দোকান পুরো একদম ভিআইপি রেডি করে দাও, আর 1 বছরের দোকান ভাড়া দিয়ে দাও। বলছি কি স্যার, এবার তো আরো গড়বড় হলো। হ্যাঁ 1 বছরের ভাড়া কমসে কম 70-80 হাজার টাকা হবে। এই মরিসে রে, এবার কি করি? দোকান সাজাতে গেলে কত টাকা লাগবে? তা প্রায় 1.5 লাখ লাগবে। তাহলে তো 2 লাখ টাকা দিয়েই ঠিক ছিল। হ্যাঁ স্যার, ও তো কমই চেয়েছিল। শেফালির কথাটা তো ঠিক যে ডিভোর্স হয়েছে, কিন্তু আপনার খাতা কলমে ডিভোর্স হয়নি, এমনি মুখি মুখি ডিভোর্স হয়েছে। তা মোটামুটি 6 মাস আপনি অপেক্ষা করতে পারতেন, ঘপাত করে 1 সপ্তাহের ভিতর বিয়ে করে ফেলাইছেন। হ্যাঁ এখন যদি ও উল্টে কেস করে, আপনার কেন চাকরি নিয়ে টানাটানি বেঁধে যায়। এক কাজ করো হাগু, তুমি এই 2 লাখ টাকায় সেটেলমেন্ট করে দাও। বলছি শেফালি, এক কাজ করো, তুমি 2 লাখের থেকে কিছু কম নাও। না না হাগুদা, আমি টাকা নিতে চাই না, তোমরা আমি যা বলেছি তাই করে দাও। তোমরা ভাবছো আমি টাকা নিয়ে খেয়ে ফেলবো, তাই এখন তোমরা একটা দোকান রেডি করে দাও আর 1 বছরের ভাড়া দিয়ে দাও, ঠিক আছে? আমার টাকা পয়সার দরকার নেই। আরে বাবা ওসব কিছু বলো না, এক কাজ করো, তুমি 2 লাখ টাকা নিয়ে নাও। না না, আমি টাকা নেবো না, তোমরা সব কিছু রেডি করে দাও। ঠিকই তো বলিস হাগুদা, ওই রকম ভাবে একদিকে বিচার করলে হবে? বলছি ঢ্যাবনা, তুই তো টান টানছিস কেন? টানার কি হলো, যেটা সত্যি সেটাই বলেছি। বলছি ঢ্যাবনা, তুই আবার সরু লাইন চালাচ্ছিস না তো? কি যে বলো ফুটোদা, আমার তো কোনো ডিভোর্স হয়নি, ডিভোর্স হালিবার চালাতাম। দেখিছো মালটা তলে তলে শয়তানি। না না, ওকে কিছু বলো না, ও খুব ভালো ছেলে। তাহলে এখন আমি আসি, হ্যাঁ? আমি বলছি আমার ওই টাকা পয়সার দরকার নেই, তোমরা দোকান রেডি করে আমায় বলো, ঠিক আছে? ভালো দিন তারিখ দেখে উদ্ঘাটন করে দেবো। স্যার কেস পুরো গড়বড় হয়ে গেল। আর কি করা যাবে? আসি দিদি, তাহলে আমি শুধু শুধু এখানে থাকলে পারে ঝগড়াঝাটি হবে। আরে না, এতদিন পরে আইসো, একদিন থেকে যাও, ওরকম করছো কেন? হ্যাঁ রে শেফালি, হ্যাঁ আমাদের কাছে তো থাকতে মন চায় না। হ্যাঁ আজকে দিন থেকে যাবো। হ্যাঁ রে, আজকে দিন থেকে যা। তোমরা বলছো এত করে, তাহলে থেকে যাই। ইয়েস, প্রপোজ করে দিতেই হবে। বলছি কি, আমি তো বাড়ি বলে আসিনি মাকে। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? আমি তো আছি, আমি গিয়ে তোমাদের বাড়ি বলে দিচ্ছি। তুমি আবার অত দূর হেঁটে হেঁটে যাবে? তোমার জন্য হাঁটা তো কি, হাঁটে হেঁটে আমি পাতলে রক্ত উঠে দিতে পারি। কি বললে? কিছু না, বলছি এটুকু রাস্তা আমার কাছে কোনো ব্যাপার না, যাবো আর আসবো। হ্যাঁ ঢাবনা কাকা, লুঙ্গি উঁচু করে দৌড় দাও, পথ করে তোলে দাবা। ঠিক বলেছিস ভাইপো, তাড়াতাড়ি এসো। ঢাবনা তাল তোল তো বুঝতে পারছি না। বলছি বোন, আজকে কি খাবি বল, অনেকদিন পরে আসলি। তোমরা যা খাবে তাই খাবো। আর কি করব, বেশি লাভ করতে গেলাম, এখন মনে হচ্ছে লসই হবে। আরে স্যার টেনশন নেবেন না, যে করে হোক আমরা ম্যানেজ করে দেবো। তাই যেন হয় আগু, তাই যেন হয়।
প্লেট হবে না, কোথায় যাচ্ছিস? এই মালগুলো আবার এখানে কি করছে রে? শুনতে পাচ্ছিস না? কোথায় যাচ্ছিস? কোথায় যাবো? যাচ্ছিস শ্বশুর বাড়ি। ও তাই? বলছি বউ, তুই কি করছিস? ওই ব্যাট দিয়ে কি জামা কাপড় ধুচ্ছিস? এই ব্যাট দিয়ে তোকে ধোবো রে হারামজাদা। কেন, আমি আবার কি করলাম? তুই কি করেছিস? কাছে আয় বলছি। না রে বউ, ওই ব্যাট ফেলে দিয়ে আমি তারপর কাছে আসছি। আরে আয় না বলছি ভালোভাবে, কিচ্ছু বলবো না। এই তো জামা কাপড় ধোয়া ব্যাট, তুই এদিকে আয়। সত্যি বলছিস তো? মারবি না তো? তোর মতন চরিত্রবান স্বামীকে আমি মারি? এদিকে আয়। দেখ, তোর উপর বিশ্বাস করে আসছি, আবার মারিস টারিস না যেন। এই তো গুড বয়। বলছি কোথায় যাচ্ছিস? সত্যি করে বল না। আরে ওই রাস্তার দিকে যাচ্ছি। বলছি 50 টাকার ইন্দুর মারা বিষ এনে দিবি? কেন? ওই ইন্দুর মারা বিষ দিয়ে, হ্যাঁ আমাদের বাড়ি অনেক ইন্দুর হয়েছে বুঝছিস আমাদের ঘরে, তাই সেখানে ইন্দুর মারা বিষ দেবো। সে আসার সময় টাকা থাকলে আনবানি। না, তার টাকার দরকার নেই, টাকা আমি দিয়ে দিচ্ছি। দাও তাহলে নিয়ে আসবানি। বলছি কাছে আসো, বলো এখান থেকে বলো। এই ঘরে অনেক লোকজন আইছে, ব্যাপারটা কি একটু বলো তো দেখি। ও কিছু না, ওই স্যার আর ওই শেফালির ব্যাপারে একটু কথাবার্তা হচ্ছিল। বলছি এই শেফালিকে, ও স্যারের ওই মোটামুটি এক্স বউ। এক্স বউ মানে ওই স্যারের সাথে ডিভোর্স হয়ে গেছে, ত্যায্য বউ করে দিছিল, সেই কেস। ও তাহলে তো মোটামুটি আজকে ভালো খাওয়া দাওয়া হবে না। ওই আর কি হবে। এদিকে আসো, বলো না এখান থেকে বলো। কানে কানে একটা কথা বলবো, এদিকে আসো। দেখবো তুই আমার অনেক মারিছিস, হ্যাঁ আমি তোর সাথে সংসার করতে চাই না। তুই আমার ডিভোর্স দিয়ে এখান থেকে বিদায় হ। হ্যাঁ, আমি তো তোরে অনেক জ্বালাইছি তাই না? হ্যাঁ বাবা, মারছিস কেন? পোড়া মুখে মিলছে। হ্যাঁ, এখন স্যারের এই পুরনো বউকে তুই বিয়ে করবি? হ্যাঁ, শেফালির বিয়ে করবি? হ্যাঁ, কে বলছে এসব উল্টোপাল্টা কথা? তোর মনের কথা আমি জানি না? ভালো মতন দাও দিদি। হ্যাঁ, এইসব কথা কে বলে? আমি তো কাউকে বলিনি। তোর সব কথা আমি জানি, তোর মনে কি চলছে কি না চলছে। হ্যাঁ দাদা, আমার ছেড়ে তুই আবার একটা বিয়ে করবি? দাঁড়া। উরি মা, উরি বাবা, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। হারাম দাদা, পুরা মুখে মিলছে, একটা বউ পুষতে পারে না, আবার একটা বিয়ে করতে চলেছে। তোর টাকা তো বাড়ি ফাটাই দেবো, দাঁড়া হারামি। হ্যাঁ বউ, ছাড়ে দে রে, ছাড়ে দে। তোরা খালি খালি উল্টো পাল্টা মানে বলিস না। উল্টো পাল্টা না, সব আমি জেনে শুনেই বলিস। আমার মনের কথা এটা কি করে জানলো? উরি বাবা রে, উরি বাবা, মরে গেলাম, ছেড়ে দে রে, ছেড়ে দে। ফুটুদা বাঁচাও, ফুটুদা বাঁচাও। আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না, দাঁড়া। তোর একদিন কি আমার একদিন। উরি বাবা রে বাবা, মাথা ফাটিয়ে গেল রে, মরে গেলাম রে, মরে গেলাম। হ্যাঁ বউ, ছাড়ে দে রে, বউ ছাড়ে দে। হ্যাঁ, বিয়ে তো কি আমি সারা জীবনে কারো দিক ডাকবো না, বউ ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ হারামজাদা, আরেকটা বিয়ে করবে? কত বড় সাহস, বিয়ে করবে? ওরে না রে বউ, এসব মিথ্যে কথা তুই কোথাতে শুনেছিস কে জানে? আমি কোথাতে শুনেছি? তোর লুঙ্গির ভিতরে ওয়াইফাই লাগাই দিতি, তোর সব কথা আমি শুনতে পাই। হ্যাঁ, কি 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 কথা বলছিস এসব? মারো দিদি, আরো মারো। বলছি ঝুমা, তুমি তো আমার একমাত্র শালি, তুমি এইরকম আমার উপরে টর্চার করার কথা বলছো? শালি না ফালি? তুমি যে এত বড় শয়তান আমি জানতাম না। হ্যাঁ, আমি আবার কি করেছি? কি করেছিস দেখবি? না 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 না, আর দেখার দরকার নেই। ফুটোদা, হাগুদা বাঁচাও, মরে গেলাম। আর আমি বিয়ে করবে? কত শখ! একটা বউ পুষতে পারে না, আবার বিয়ে করবে? এই মালগুলো আমার মনের কথা কি করে জানতিস, এটা কে জানে? এরপরে কোনদিন যদি শুনি না তোরা বিয়ের করার কথা, সেদিনে ধান ভাঙা মেশিন দেখেছিস, ওর ভিতরে ঢুকোয়ে একদম পাইল করে দেবো। উরি বাবা রে, শুনেই তো ভয় লাগছে। হারামজাদা, পোড়া মুখ মিনছে। আর একটু দেওয়ার দরকার ছিল। আরে শালি আর উকসো না, আমার বউরি আর উকসো না, এমনি আমার হাড়গোড় ভাঙিয়ে দেছে হারামজাদা।